সে উদ্ভট পাগল আজকে গণ অধিকার পরিষদ নিয়ে কথা বলেছে। একটা বিক্ষোভ হওয়ার একটা সম্ভাবনা ছিল এবং তারা একটা জায়গায় জড়ো হয়ে বিক্ষোভের বিষয়ে কথা বলছিল। ইতিমধ্যেই দুইটা গ্রুপের মাঝে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং আমরা সাথে সাথেই পুলিশ এসে ইন্টারফেয়ার করে সবাইকে আমরা ছত্রভঙ্গ করে দিয়েছি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পরবর্তীতেও যদি কেউ কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করতে চায় আমরা সেই বিষয়ে আইনগত ব্যবস্থা নিব। আপাতত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। না না, এই বিষয়ে আমাদের কাছে কোনো ধরনের তথ্য নাই এবং আমাদের গোয়েন্দা যে সব সদস্যরা রয়েছে তারা কাজ করছে এই বিষয়ে। এই মুহূর্তে আমাদের কাছে কোনো তথ্য নাই। আর যদি থাকে তথ্য থাকে, যদি পরবর্তীতে আসে আমরা সেই বিষয়ে, না আমাদের কাছে এই মুহূর্তে কোনো ধরনের এই বিষয়ে হতাহতের কোনো তথ্য এখনো নাই। এখন না, এই বিষয়ে এখনো আমরা ক্লিয়ার হতে পারিনি, কারণ হঠাৎ করে এই বিষয়গুলো ঘটে গেছে। আমরা এই বিষয়ে তদন্ত করছি, বিষয়টা খতিয়ে দেখে আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আমরা রাজপথে নামিছি আমাদের কুষ্টিয়া ৩ আসনের যে এমপি জামাতের, উনি বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য দেয় এবং আমাদের দল নিয়ে গতকালকেও একটা বক্তব্য দিয়েছে যে গণ অধিকারের রাশেদ খানার বিভিন্ন নোট ছাড়া কেউ নেই বাংলাদেশে। আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই, কারণ কুষ্টিয়া জেলা গণ অধিকার পরিষদ আমির আমজার হয়তো জানা নাই যে কুষ্টিয়া জেলা গণ অধিকার পরিষদ কতটা সুশৃঙ্খল এবং সুন্দরভাবে পরিচালিত হয়। সারা বাংলাদেশে যদি গণ অধিকার ছাত্র অধিকার না থাকতো, আজকে আমির আমজার মতো যারা নেতাকর্মী জেলে বন্দী ছিল হয়তো তারা আলোর মুখ আর কোনোদিন দেখতে পেত না। আমরা জানাতে চাই, আমির হামজাকে স্পষ্ট করে বলতে চাই যে আপনি ভাষা সংযত করবেন, না হলে কুষ্টিয়াতে আপনার এর পরবর্তী আমরা শুধু এখন টেলার দেখাচ্ছি, এরপরে গণ অধিকার পরিষদ কুষ্টিয়াতে তাকে অবাঞ্ছিত করবে এবং যে কোনো পরিস্থিতি আমরা মোকাবেলা করতে আমির হামজার এগেনস্টে আমরা প্রস্তুত আছি।